হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও এখন একদম ভালো আছি। তো দেখো, আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তবে এই ব্লগ ভিডিওটার কথা তোমাদেরকে আগের দিনেই জানিয়েছিলাম, যে আমরা যখন হাওড়া থেকে উত্তরপ্রদেশ আসি ওই ভিডিওতেই জানিয়েছিলাম যে এবারে অনেক কিছু জিনিস নিয়ে যাচ্ছি। তো কী কী জিনিস নিয়ে যাচ্ছি আর কেন নিয়ে যাচ্ছি সেই সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটা একদম সেই নিয়ে। তো অনেক কিছু জিনিস নিয়ে এসেছি, কী কী জিনিস নিয়ে এসেছি আর কেন নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলো ভিডিওটা শেয়ার করার আগে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমার খুব শিগগিরই 10,000 সাবস্ক্রাইবার হতে চলেছে। তো তোমরা সবাই একটুখানি সাথে থেকো, পাশে থেকো। তো যাই হোক, দেখো এখন করছি কি, আমি আমার ট্রলি থেকে যা জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেগুলোকে আগে বার করছি। প্রথমেই বলে রাখি, এখানে কি কি জিনিস আছে আমি নিজেও জানি না। তার কারণ হচ্ছে, এখানে যা কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছ সবটা আমার মা আমার জন্য পাঠিয়েছে। তো পাঠানোর কারণ বলে রাখি, এখানে যে জিনিসগুলো পাঠিয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু কোনো না কোনো কারণেই পাঠানো। কারণগুলো সেই জিনিসগুলো বার করব যখন, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, লাস্ট তো আমি বেশ কিছুদিন আমার মায়ের কাছেই ছিলাম, যেহেতু আমার শরীরটা খুব খারাপ ছিল। আর শরীর খারাপের কারণ হিসেবে আমিও কিছু কথা বুঝতে পেরেছি, আমার শরীরটা কেন এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল বা কী কারণটা কী। অবশ্যই নিজের ওপর দোষ ছিল, ওই জন্যই হয়তো শরীরটা খারাপ করেছে, নয়তো স্বাভাবিকভাবে থাকলে হয়তো খারাপটা হয়তো করতো না। তো বেশ কিছুদিন হয়েছিল আমার খাওয়া দাওয়া একদম ঠিকঠাক হচ্ছিল না। লাস্ট মাস বা 2 মাস ধরে বলবো, অনেক কিছু সমস্যা হচ্ছিল। সেই কারণগুলোই মাকে বলেছিলাম, যার জন্য মা এত জিনিসপত্র পাঠিয়েছে। তো এই প্যাকেটের মধ্যে মা পাঠিয়েছে একটু মুড়ি পাঠিয়েছে। আমি তো মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, তোমরা অনেকেই জানো। কিন্তু আমি উত্তরপ্রদেশে আসার পর থেকে মুড়ি খাওয়াটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি বলতে পারো। তার কারণ হচ্ছে, প্রথমবার যখন আমরা এখানে এসেছিলাম মুড়ি কিনে এনেছিলাম, তোমাদের দাদাভাই এনেছিল। তো দেখি কি মুড়িগুলো খেতে পাচ্ছিলাম না, মুড়িতে একদম নুন ছিল না। আর যে কোনো কিছু দিয়ে খেতে একদম ইচ্ছা করছিল না, টেস্ট অন্যরকম ছিল, ভালো লাগছিল না একদম। তো এই জন্য আমাদের মুড়ি খাওয়াটা হচ্ছিলোই না, মুড়ি খাইও না আমরা। মানে এখানে তো রুটি পাউরুটি এসবের উপরই আছে টিফিনটা, মুড়ি খাওয়াই হয় না। তো মা এই জন্য বলছে, যখন তখন মানে খিদে পেতে পারে বা পেট খালি রাখা যাতে না রাখি, তার জন্য অল্প কিছু মুড়ি পাঠিয়ে দিয়েছি, যাতে ইচ্ছা মতন আমি খেতে পারি। এটা হচ্ছে মুড়ি পাঠানোর কারণ। আর এখানে দেখো একটুখানি এর মধ্যে পোস্ত কিনে রেখেছে। তো এই পোস্তর প্যাকেটটা মা আগের বার কিনে দিয়েছিল, মানে আগের বার বলতে কি, প্রথমবার আমি যখন গিয়েছিলাম হাওড়াতে, তখন তো আমরা চলে আসবো এরকমটাই ঠিকঠাক ছিল। কিন্তু ডক্টর দেখানোর পর ডক্টর অনেক টেস্ট দিয়েছে, যার জন্য আমি রয়ে গিয়েছিলাম। তো তখনই মা এটা দেবে মানে ইচ্ছা করেছিল আর কি। কারণ কি, আমরা নিরামিষ দিনগুলোতে এখানে পোস্ত খেতে মা বারবার বলে। আমরা বলি কি যে পরে খাবো বা ভালো লাগছে না, খাবো না এরকম বলতাম, নানা রকমের অজুহাত দিতাম। এই জন্য মা এবারে কি একদম কিনে দিয়েছে, যে কিনে দিলে তুই আর না করবি না, তাহলে হয়তো রান্না করবি। এই হিসেব করে পোস্তটা 2 প্যাকেট আগের বারে কিনে দিয়েছিল নিয়ে আসার জন্য, কিন্তু তখন তো আমি আর আসতে পারিনি। তো এই জন্য ওখানেই রাখা ছিল, এবারে যখন এসেছি পাঠিয়ে দিয়েছে। আর এই কৌটোটা খোলার পর আমি ভীষণভাবে অবাক হয়ে গেছি, এতটা পরিমাণ পোস্ত দেখে। আমি ওজনটা হয়তো ঠিক করে বলতে পারবো না, কিন্তু কৌটোটা বেশ বড় আর একদম ভর্তি করে দিয়েছে। তো মা বলছে কি পোস্তটা খাওয়া খুব ভালো, খুব দরকার, তো এই জন্য কি পোস্তটা পাঠিয়েছে এতটা। আর আমি বললাম যে এত কেন দিয়েছো আর দিয়েছো, তো বলছে আবার কবে আসবি না আসবি সেই জন্য। আর সত্যি কথা বলতে কি, এখানে পোস্তটা না খুব একটা ভালো না। কারণ ভালো না কেন বলছি, একটু হয়তো মিক্সড থাকে, অরিজিনাল পোস্ত দানা হয়তো এখানে পাওয়া যায় না। কারণ আমরা এর আগের বার যখন দেখেছিলাম, কিনেছিলাম একবার, তো ওখানে না মানে অন্যরকম, মানে একটু অন্যরকম টাইপের ছিল, পোস্ত অরিজিনালটা ছিল না। তো আমরা এজন্য মাকে বলেছিলাম যে আমরা যখন এরপর যাব নিয়ে যাব, কারণ ওখানে আমাদের হাওড়াতে অরিজিনাল পোস্তটা পাওয়া যায় বিভিন্নভাবে, বিভিন্ন কোম্পানিরও আছে। তো সেই জন্য মা আগে থেকে কিনে রেখে দিয়েছে। আর সারা মাস মায়ের সাথে কথা হয়, টুকটাক বলি এখানকার জিনিসপত্র কীরকম কী সুবিধা অসুবিধা সব নিয়ে। তো মা মায়ের মতন প্ল্যান করে রেখে দিয়েছে। আর এখানে দেখো মুসুর ডাল পাঠিয়েছে অনেকটা, মানে 2টো কৌটো একদম ভর্তি ভর্তি করে একদম পাঠিয়েছে। মুসুর ডাল পাঠানোর কারণ হচ্ছে, এখানে মুসুর ডালটা সত্যি ভালো না, এটাও আমরা খেয়ে এখানে বুঝেছি। ডালটা পরিমাণে একটু মানে সাইজে একটু বড়, আর সেরকম ভালো টেস্টও না, খেতেও ভালো লাগে না। আর সত্যি কথা বলতে, এখানে ম্যাক্সিমাম দিন আমরা প্রত্যেক দিনই বলতে পারো ডাল খাই, ডাল ভাতটা রেগুলার চলে। তো এই জন্য ডালটা ওখান থেকে আমরা প্রথম থেকেই ডাল নিয়ে আসি ওখান থেকে, এখানে ডালটা খাই না।
ওখান থেকেই ডাল নিয়ে আসি। তো এই জন্য ডাল কিনে পাঠিয়ে দিয়েছে। আর এটার মধ্যে আছে একটুখানি পাকা আমের জেলি। তো এটা আমি যখন মায়ের কাছে ছিলাম প্রতিদিন খেতাম, এটা আর কাসুন্দি প্রতিদিন খেতাম, খুব ভালো লাগতো। তো মা এই জন্য একটু করে পাঠিয়ে দিয়েছে, যে যাতে আমি এখানে এসেও খেতে পারি, তো তার জন্য এরকম করে পাঠিয়ে দিয়েছে। ওটাতে হচ্ছে কি জেলি দিয়েছে আর এটাতে কাসুন্দি দিয়েছে। এই কাসুন্দিটা অ্যাকচুয়াল করেছে আমার মামার বাড়ি থেকে, মাইমা করে দিয়েছে। তো মায়েদেরকে দিয়েছে, মা অনেকটা পরিমাণ দিয়েছে, আমার ছোটো পিসাও দিয়েছে, মারাও দিয়েছে। তো অনেকটা রয়েছে, আমি তো যে কদিন ছিলাম প্রতিদিন খেতাম একটু একটু করে, এই জন্য চলে আসছি বলে মা আবার দিয়ে দিয়েছে। এটা আমি জানতাম না, কোনো কিছুই আমি জানতাম না কি দিচ্ছে না দিচ্ছে। শুধুমাত্র স্টেশনে এসেছি, ট্রলিটার মধ্যে মা সমস্ত জিনিস পুরো ভরে দিয়েছে, আমি আর কিছুই দেখিনি। আর ট্রলিটা সত্যি বলতে ফাঁকাই নিয়ে আসছিলাম, কারণ কি আমাদের আসা ঠিক ছিল না এই জন্য। আর এই কৌটোটা তোমরা আগের দিনে দেখেছিলে, তো এটাতে বুঝতেই পারছো 1 কৌটো ডিম আছে। তো এই ডিমটা দেওয়ার কারণটা তোমাদেরকে বলি। আসলে লাস্ট 2 মাস আমি এখানে যখন ছিলাম আমি ডিম খাইনি, কারণ কি ডিমকে যখন সিদ্ধ করতাম ডিমের কুসুমটা দেখতাম একদম সাদা সাদা, মানে হলুদ ভাবটা ছিল না, সাদা সাদা ছিল। তো এটা দেখে আমার একদম ভালো লাগতো না, আমি খেতে পারতাম না। মানে ডিমের কুসুম হবে হলুদ বা একদম সেই অরেঞ্জ টাইপের, তো সেরকমভাবেই খেয়ে অভ্যস্ত। তো এটা যখন দেখতাম সাদা সাদা তখন আমি আর খেতাম না। আমি এটাই 2 মাস ধরে খাওয়া বন্ধ ছিল আমার, ডিম খেতাম না। তো এই জন্য কি মা বলছে যে এখন এটা নিয়ে যা, যে কদিন থাকবে, মানে এখানে অনেক কটা ডিম আছে, এগুলোকে খা, তারপর যখন আবার আসবি আবার পাঠিয়ে দেবো। তো যাই হোক এই সমস্যাটা সলভ হয়ে গেছে, এখন দেখছি এখানে ডিমগুলো নর্মাল। তো বেশি দিন মানে ছিল না, আগের ডিম ভালোই ছিল, লাস্ট কয়েক মাস দেখছিলাম এরকম সাদা সাদা ডিম পাওয়া যাচ্ছিলো বলে খাচ্ছিলাম না। আর ওখানে দেখো কিছু আমড়া দিয়েছে, আমাদের গাছের আমড়া, মামার বাড়ি থেকে কিছু গাছের লেবু দিয়েছে। আর এখানে 2টো প্যাকেট ভর্তি কুলেখাড়া দিয়েছে। আর এই তো জানো তোমরা আগের দেখেছো আমার হিমোগ্লোবিনের ভীষণ রকম সমস্যা হয়ে গেছে, তো এখানে কুলেখাড়া একদম পাওয়া যায় না। তো যার জন্য মা এরকমভাবে কুলেখাড়া মানে পাঠিয়ে দিয়েছে, 2 প্যাকেট একদম পরিষ্কার করে দিয়েছে, বলেছে ফ্রিজে রেখে দিবি, রোজ অল্প অল্প করে খাবি। আর এটা হচ্ছে সবথেকে মজার ব্যাপার, দেখো মা আমাদের জন্য ইলিশ মাছ আর চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছে। মা অনেকবার বলেছিল আমাকে যে ইলিশ মাছ আর চিংড়ি মাছ কিনে দেবো, নিয়ে যাবি। আমরা দুজনেই ভীষণভাবে বারণ করেছিলাম যে আমরা ট্রেনে করে আনতে পারবো না, তো আনতে আনতে হয়তো নষ্ট হয়ে যাবে। তো মা আমাদেরকে এতটুকু কিছু জানায়নি, পুরো মানে এতটাই রিস্ক নিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো যাই হোক বাড়িতে এসে দেখলাম সব কিছু একদম ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয়নি, কোনো অসুবিধা হয়নি, একদম ঠিক আছে। তো আজকে রান্নার মতন একটু বার করে নিয়েছিলাম, বাদবাকিটা ফ্রিজেই রেখে দিয়েছি, ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই জন্য আজকে দেখো আমাদের রান্না হয়েছে, তোমাদের দাদাভাই তো অফিস গিয়েছিলো, দুপুরবেলা খেতে আসবে এরকমটাই প্ল্যান। আর তো রান্না করেছি ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, আলু সিদ্ধ করেছি, আর হচ্ছে ভাপা ইলিশ করেছি, মানে ইলিশ ভাপা। তো এই সমস্ত খাবারগুলো মানে আমি জীবনে প্রথমবার রান্না করছি। আর যখন মানে যে সপ্তাহটা মায়ের কাছে ছিলাম প্রায় দিন ইলিশ মাছ হয়েছে, তো মানে রেসিপিগুলো মায়ের থেকে সব শিখে নিয়েছিলাম, দেখে নিয়েছিলাম। তো এখানে এসেও ট্রাই করেছি। তো তোমাদের দাদাভাইও ফার্স্ট টাইম খেলো আমার হাতে এরকম রান্না, তো খেয়ে ওরও ভীষণ ভালো লেগেছে, খুব ভালো, মানে আমারও খুব ভালো লাগলো যে মানে আমি শিখে গেছি করতে। আর এই যে দেখো এখন তোমাদের দাদাভাই অফিস থেকে এসে গেছে, এখন খেতে বসেছে, এটাই আজকের মেনু। আর আমাদের কী বলো তো ইলিশ মাছটা এতটাই ভালোবাসি, তো এটা দিয়েই মনে হয় ম্যাক্সিমাম ভাত খাওয়া হয়ে যায়, কিছুই লাগে না। ইলিশ মাছের তেল, আলু সিদ্ধ এইসব দিয়েই খাওয়া হয়েছে, তারপর তো ভাপা ইলিশ তো আছেই। তো যাই হোক তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, আর দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।